عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال ما أحق بحسن صحابتي আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন সাহাবী নবীজির কাছে আসলেন, আসার পরে নবীজিকে বললেন, নবীজি আমার কাছে সবচাইতে বেশি হকদারকে আব্বা আম্মার মধ্যে আমার কাছে বেশি সুন্দর ব্যবহার পাওয়ার হকদারকে আমি কার আনুগত্য বেশি করব? নবীজি বললেন উম্মুকা, তোমার আম্মার। এরপরে নবীজিকে বললেন তারপরে কার? নবীজি বললেন উম্মুকা। এরপরে বললেন নবীজি তারপরে আব্বা আম্মার মধ্যে কাকে বেশি ভালোবাসবো? নবীজি বলছেন উম্মুকা, তোমার মার। এরপরে নবীজি প্রশ্নের উত্তর দিয়ে 4 নম্বরে তোমার আব্বার। 3টা কথা বললেন। প্রথম প্রশ্নের উত্তর তোমার আম্মা, দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমার আম্মা, তৃতীয় প্রশ্নের উত্তর তোমার আম্মা, চতুর্থ প্রশ্নের উত্তরে বলেছেন তোমার আব্বা। 3বার আল্লাহ মার কথা কেন বললেন, একবার বাবার কথা কেন বললেন, আবার 3বার মার কথা বলছেন, তার কারণটা কি? বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال ما أحق بحسن صحابتي ما أحق بحسن صحابتي قال أمك ثم من قال أمك ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে ইজ্জত রব্বে জুল জালাল ওয়াল ইকরাম আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার, জুমার নামাজ আদায় করার নিয়তে কিছুক্ষণ সময় অপেক্ষা করার নিয়তে বসে থাকার তৌফিকটুকু দান করেছেন। এরই ফাঁকে কোরআন হাদিসের আলোকে কিছু কথা শোনার বলার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা শুকরাতান সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকা নামদার তাজদারে মদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থারে
প্যারে হাজিরিন, আপনাদের সম্মুখে আমি বনি ইসরাঈলের 23-24 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। বুখারী শরীফের 5971 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের এবং হাদিসের মাতাহাতে কিছু কথা বলার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই পৃথিবীতে কারো যদি একবার সম্পদ নষ্ট হয়ে যায়, আশা আছে যে এই সম্পদ আবার আল্লাহ কোনো না কোনোভাবে ফিরিয়ে দেওয়ার। আছে না এমন? কারো সন্তান মারা গেছে, আশা আছে, যেহেতু স্ত্রী বাচ্চা আছেন, আশা আছে সন্তান আবার হওয়ার। কারো ভাই মারা গেছে, আশা আছে ভাই দুনিয়াতে আবার ফিরে আসার। আবার একটা ভাই আসবে। স্ত্রী মারা গেলে আশা আছে আরেকটা বিবাহ করলে স্ত্রী পাওয়া যাবে। কিন্তু পৃথিবীর বুকে একটা জিনিস, যেই জিনিসের অভাব অসম্পূর্ণ ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, কখনো এটা পুরা হবে না। এটা হলো যার আব্বা আম্মা দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? মা বাবা মারা গেছে, কেউ কি গিয়া কোরআন পাইছে বিছেরা? পৃথিবীটা খুঁজতে পারবেন কিন্তু আপনি পাবেন না, মা আর পাবেন না, বাবা আর পাবেন না। কারণ এমন এক অসম্পূর্ণ জিনিস যারা পূর্ণ হওয়ার কোনো দিক নেই, কোনো সম্ভাবনাও নাই। কারণ জন্মদাতা, দেখবেন একটা জিনিস, কেউ যখন মারা যায়, আয়সা বিশেষ করে যদি ভাই মারা যায়, বোন মারা গেছেন, সন্তান মারা গেছেন, স্ত্রী মারা গেছেন, সহজে আপনাকে এত সান্ত্বনামূলক কথা বলার প্রয়োজন হয় না। বাবা মারা গেলে বাবার সাথীরা যারা আছেন, চাচারা যারা আছেন, আয়সা বলে কি, বাবা তুমি চিন্তা করো না, তোমার আব্বা মারা গেছে, কি হয়েছে, আমরা তো তোমার বাবা আছি। কথা বলেন ঠিক কিনা? মা মারা গেলে কি বলে আয়সা? মার বান্ধবীরা, আত্মীয় স্বজন, চাচিরা, ওনারা বলে, বাবা তুমি কান্দো না, মা তো একদিন চলে যাবে, স্বাভাবিক, আমরা তো আছি, আমরা মা ডাকবা। সন্তানজন কাঁদে যে আমার মা কোথায় পাবো, আমি কাকে মা বলে ডাকবো? তখন চাচিরা আয়সা সান্ত্বনা দেয়, বাবা কান্দিও না, কাঁদিও না, আমরা তো আছি, আমাদেরকে মা বলে ডাকবা। কিন্তু পৃথিবীতে কোনোদিন শুনছেন কোনো মহিলা কোনো ব্যক্তির স্ত্রী মারা গেছে বলতে, ভাই আপনি কাঁদেন না, আজ থেকে আমি আপনার স্ত্রী? কেউ বলছে? শুনছেন কোথাও? কেন? কারণ এটার অভাব পূরণীয়, এটা অভাব পুরা করা সম্ভব, পুরা হওয়া সম্ভব। কিন্তু যেই জিনিসের অভাবটা পূর্ণ হবে না কখনো, এই ক্ষেত্রে আয়সা একটু সান্ত্বনার বাণী শোনা, ঠিক কিনা বলেন? তো মা বাবার কথাটা বলতে দেরি হয়, মানুষের চোখের সামনে মা বাবার আচার আচরণ, দৃশ্য, তার চেহারা, তার কার্যকলাপ, তার কর্ম, সব কিছু যখন চোখের সামনে আয়নার মতন ভাসতেছে, ঠিক কিনা বলেন? যাদের আব্বা মানে আপনারা এটা আজ করতে পারতেছেন। এই জন্য এই মা বাবার অভাব কোনোদিন পূর্ণ হবে না। সময় থাকতে কদর করো, চলে গেলে কাঁদতে পারবো, আফসোস করতে পারবো, কোনো লাভ হবে না। এই জন্য এই মা বাবার আদর যত্ন পেয়ে আমরা যারা বড় হয়েছি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলেছেন, আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কিছু কথা বলছেন। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, 83 নম্বর আয়াতে, সূরাতুল বাকারা 83 নম্বর আয়াত, আল্লাহ বলেন, وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُوا إِلَّا اللَّهَ। আল্লাহ বলেন, وَإِذَا أَخَذْنَا بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُوا إِلَّا اللَّهَ। বনি ইসরাইল থেকে আমি আল্লাহ ওয়াদা নিয়েছি। কি ওয়াদা? এই বনি ইসরাইল, একমাত্র আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না।
এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ ওয়াদা নিলাম, 1 নম্বর ওয়াদা, আমার সাথে কাউকে শিরিক করতে পারবা না। কারণ শিরিক করলে আমি কি করব? এই অবস্থা যদি মারা যাও, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরিক গুনাহ ব্যতীত দুনিয়ার যত অপকর্মই করো না কেন, আমি আল্লাহ ক্ষমা চাইলে মাফ করে দিব, আমি আল্লাহ মৃত্যুর পরে ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো। কিন্তু কেউ যদি শিরিক গুনাহ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়, আমি আল্লাহ কখনো তারে ক্ষমা করব না। আল্লাহর সাথে শিরিক করো না। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনার নাম কি? কথা বলেন, কোন গুনার নাম? শিরিক। দুনিয়ার মধ্যে সবচাইতে ভয়ঙ্কর যে গুনাহটা, এই গুনার নাম হলো শিরিক। যে শিরিক গুনাহ অবস্থায় মারা গেলে কখনো সে জান্নাত পাবে না, চিরস্থায়ী জাহান্নাম। ওই চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে হলে শিরিক করা যাবে না। আল্লাহ বলেন 1 নম্বর হলো আমার সাথে শিরিক করা যাবে না, 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদয় ব্যবহার করবা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর জাতের কথা বলিয়া আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে সদয় ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, এই কথাটা বললেন কেন? এই কথাটা আল্লাহর পরে বলার উদ্দেশ্য হলো আল্লাহর সাথে শিরিক গুনাহ করলে যেমন আল্লাহ ক্ষমা করবে না, মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো আল্লাহ কিন্তু সার দিবে না। ঠিক কিনা বলেন? যাদের আব্বা আম্মা আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমার সাথে শিরিক করবা না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না, তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তাদের সাথে সুন্দর সুলভ ব্যবহার করো। ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা, সূরাতুল বাকারা 83 নম্বর আয়াতে। এরপর আল্লাহ বলেন 3 নম্বর হলো ওয়াযিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। ওয়াল মাসাকিন ওয়াল ইয়াতামা, 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা, ইতিমদের সাথে সুন্দর ব্যবহার করো, ইতিমদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথেও সুন্দর ব্যবহার করো। এরপর আল্লাহ বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, পৃথিবীর সকল মানুষের সাথে সুন্দর ব্যবহার করো, কারণ সুন্দর ব্যবহারের দ্বারা বহু বেঈমান কাফের মুসলমান হয়েছেন। ঠিক কিনা বলেন? একবার দেওবন্দের একজন আলেম, বড় একজন আলেম, তিনি ট্রেনে সফর করতেছেন, আর ভারতের একজন শিল্পপতি সেও ওই ট্রেনের মধ্যে হুজুরের সাথে বসা, হুজুরের পাশের সিটের মধ্যে বসা। তিনি বাথরুমে গিয়েছেন, টয়লেট করবেন, ওয়াশরুমে গিয়েছেন, গিয়ে দেখে ওয়াশরুমের অবস্থা ভয়ঙ্কর, কারণ এটা পাবলিক টয়লেট, সবাই যায়, কেউ পরিষ্কার করে না। ওই ভদ্রলোক, অনেক মানুষ আছে নোংরা জায়গাতে প্রস্রাব পায়খানা করতে পারে না, তার রুচির বাইরে চলে গেছে এটা। ওই ভদ্রলোক শিল্পপতি, হিন্দু শিল্পপতি, সে বাথরুম থেকে বের হয়ে চলে আসলেন, বাথরুম করতে পারে নাই, তার চেহারাটা লাল হয়ে গেছে। মনে মনে চিন্তা করতেছেন কখন স্টেশনে যাবে আর ওইখানে গিয়ে বাথরুম করবে। মনে মনে এই চিন্তা করে আয়েশা সিটের মধ্যে বৈশা গেলেন। দেওবন্দের ওই আল্লাহওয়ালা দেওবন্দের হুজুর দেখলেন যে এই লোকটা গেল বাথরুমে, আবার বের হয়ে আসলো, এত অল্প সময়ে না পায়খানা করতে পারবে না প্রস্রাব করতে পারবে। এবার দেওবন্দের হুজুর বাথরুমে চলে গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখে বাথরুমটা অত্যন্ত নোংরা, এত নোংরা যে তার মধ্যে বৈশা পায়খানা করার রুচি সহজে কারো হবে না।
এবার দেওবন্দের হুজুর নিজ হাতে ব্রাশ নিয়া পানি নিয়া লোটার মাধ্যমে পানি দেয় আর ব্রাশ দা ভালো করে গসাইলেন, গসাইয়া পরিষ্কারটা করলেন। পরিষ্কার করানোর পরে ওই জায়গাটা এত সুন্দর হয়েছে যে বাথরুম করার মতন পরিবেশ হয়ে গেছে। এবার হুজুর বের হয়ে আইসা সিটের মধ্যে বসবেন, বলতেছেন ভাই আপনি এখন যাইতে পারেন, পরিবেশটা দেখেছি ভালো। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এখন যাইতে পারেন, আপনি টয়লেটে যাইতে পারেন, পরিবেশটা দেখে আসছি খুবই সুন্দর, খুবই ভালো। ওই হিন্দু শিল্পপতি ভিতরে ঢুকলেন। ঢোকার পরে তিনি তো এইদিকে হলো পেটের মধ্যে চাপ, প্রচন্ড চাপ, বাথরুমের চাপ, দুনিয়ার কিছু মানে না। ওই ব্যক্তি সুন্দর পরিবেশ পাওয়ার পরে রিল্যাক্সে তিনি বাথরুম করলেন। বাথরুম করে একটা প্রশান্তি পাইলেন, মনে মনে কই আমার পরে তো হুজুর সারা বাথরুমও দ্বিতীয় কেউ ঢোকে নাই। এবার গিয়ে বলতেছেন হুজুর সত্য কথা বলেন, এই বাথরুমটা তো আগে পরিষ্কার ছিল না, আমার পরে আপনি ছাড়া কেউ তো ঢোকে নাই, তাহলে বাথরুমটা পরিষ্কার করলো কে? হুজুর বলতেছেন ভাই তুমি অন্য ধর্মের লোক হতে পারো, তুমি ভিন্ন ধর্মের লোক হতে পারো, এটা আমার নবীর আদর্শ, এটা আমার আল্লাহর কোরআনের আদর্শ। ওয়াকুলু লিন-নাসি হুসনা, পৃথিবীর যে কোনো মানুষের জন্য তুমি সুন্দর আখলাক দেখাও, সুন্দর আচরণ দেখাও, এটা আমার আল্লাহর কোরআনের আদেশ, আমার আল্লাহর নবীজির চরিত্র। আমি নবীজির চরিত্রটা পালন করলাম বলে তোমাদের আল্লাহ তোমাদের নবীর চরিত্র যদি এতই সুন্দর হয়, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিন। সুন্দর আচরণ দ্বারা মানুষকে মদখোর থেকে ফিরান যা। কথা বলেন ঠিক কিনা? টেরা কথা কয়ে কোনো মানুষকে সোজা করা যায় না, টেরা কথা বইলে কোনো মানুষকে সুদ ঘুষ থেকে ফেরানো যায় না, নামাজ আনা যায় না। তাবলীগের মধ্যে দেখবেন বায়ে হাতে ধরি পায়ে ধরি, আপনি আসেন নামাজে আসেন, নামাজে আসেন, বায়ে হাতে ধরে পায়ে ধরে গুনাহ ছাইরা দেন, বায়ে হাতে ধরে পায়ে ধরে আর গুনাহ করবেন না। মৃত্যু কাছাকাছি চলে আসছে, দাড়িগুলো পাইকে গেছে, হাতে ধরে পায়ে ধরে আসেন, আসেন আল্লাহর ঘর মসজিদে আসেন, আল্লাহর নবীর সুন্নত তরিকায় চলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশের পৃথিবীর মধ্যে তাবলীগের কাজটা অতি দ্রুত সামনে আগাইছে। কথা বলেন ঠিক কিনা? তাবলীগের মধ্যে যাওয়ার পরে যেই পরিবর্তনটা হয়, অন্য কোথাও গেলে এত তাড়াতাড়ি 40 দিনে 3 চিল্লায় এত পরিবর্তন কোথাও হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্দর ভাষা আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এই কথাগুলো বলার পরে আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। এই কথাগুলো বললেন কেন? কারণ হইল গুরুত্ব বেশি, কারণ মানুষকে কষ্ট দিয়া নামাজ পড়লে নামাজ তো হবে না। নামাজের সব কেমনে হবে? যারে কষ্ট দিছেন যদি সব হয়। হাদিসের মধ্যে এসেছে আমার দ্বারা যদি কোনো মানুষ কষ্ট পেয়ে তাকে হাসর ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবেন, আল্লাহর কাছে বিচার প্রার্থী হবে, আমার সবগুলো সব তারে দিয়ে দিতে হবে। এই জন্য বলেছেন মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। 1 নম্বর হলো আব্বা আম্মা আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নম্বর হলো আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করো। 3 নম্বর হলো আত্মীয় স্বজনদের সাথে সুন্দর ব্যবহার করো। 4 নম্বর ইতিমের সাথে সুন্দর ব্যবহার করো। 5 নম্বর মিসকিনদের সাথে সুন্দর ব্যবহার করো। 6 নম্বর সকল মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলো। 7 নম্বরে বলেছেন আল্লাহ, 6 নম্বর আল্লাহ বলে 7 নম্বর আল্লাহ বলেছেন নামাজ পড়ো, 8 নম্বরে বলেছেন যাকাত দাও। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার সাথে শিরক করা যাবে না এরপরই নিয়ে আসছেন যে আল্লাহর সাথে কি করবা না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। শুধু এই আয়াত না, সূরাতুল আনফালের 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا। আমার আল্লাহ বলেন হে নবী তাদেরকে আপনি ডাইকে আনেন, কুল তাআলাউ, তাদেরকে ডাইকে আনেন, আপনার উম্মতদেরকে ডেকে ডেকে আপনার কাছে আনেন।
আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। তাদেরকে তিলাওয়াত করে শোনাইয়া দেন, তাদেরকে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত করে শোনাইয়া দেন। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কারো শিরিক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ। সূরাতুল বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে নবী আপনার রব সিদ্ধান্ত গ্রহণ করেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ গ্রহণ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কারো ইবাদত করা যাবে না, একমাত্র কার ইবাদত করা লাগবে? আল্লাহ। এটা আল্লাহ কি নিয়েছেন? চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা করেছেন একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন আব্বা আম্মার দুজনের সাথে সদয় ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, আব্বা আম্মা দুইজন থেকে কোনো একজন বেঁচে আছেন, এই অবস্থায় যে আপনার কাছে তারা বৃদ্ধ অবস্থায় আপনার কাছে চলে আসছে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানের উপরে নির্ভরশীল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন দুইজন থেকে কোনো একজন আপনার উপরে নির্ভরশীল হয়ে গেছে বৃদ্ধ অবস্থায়, আও কিলাহুমা, অথবা আব্বা আম্মা দুজন বেঁচে আছেন আপনার উপরে নির্ভরশীল হয়ে গেছেন। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, সাবধান তাদেরকে এমন কোনো কথা বলবা না, কটুবাক্য করবা না। সন্তান উফ, সন্তানের কথায় মার অন্তর থেকে বাবার মুখ দিয়ে উফ শব্দটা বের হয়ে যায়। সাবধান, এতটুকু আচরণ করবা না। বাবা কাশি দিয়েছে, সন্তান বলে শুধু বুড়া মানুষ, শুধু কাশাকাশি করে না, বিভিন্ন ধরনের কথা বলে মা বাবাকে কষ্ট দেয়। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, সাবধান সাবধান, মা বাবার সাথে এমন আচরণ করবা না যে তারা ও শব্দটা বলবে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ডাঁটানো যাবে না, কোনো ধরনের কটু বাক্য করা যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন আমি আল্লাহ আদেশ করলাম সন্তান তোমার আব্বা আম্মার সাথে তুমি সদয় ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন তুমি সদয় ব্যবহার করবা। তারপরে আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, তোমার জীবনের সর্বোচ্চটা দে, তোমার বিনয়ের চাদরটা মা বাবার পায়ের নিচে বিছায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? কেমন দামি জিনিস বুঝছেন নি? আল্লাহ কো আমার সাথে শিরিক করিস না, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, এবং আদেশবাচক শব্দ। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, নিজের বিনয়ের চাদরটা, নিজের সুন্দরের চাদরটা, সুন্দর ব্যবহার, বিনয়ের সাথে কথা বলার চাদরটা মা বাবার পায়ের নিচে বিছিয়ে দাও। আর বলো রব্বে কারীম
ওয়াকুর রব্বিরহামহুমা, এ মালিক তুমি আমার আব্বা আম্মার উপরে সদয় হয়ে যাও, আমার আব্বা আম্মার উপরে তুমি দয়াশীল হয়ে যাও, যেমন ভাবে কামা রব্বায়ানি সগীরা, যেমন ভাবে ছোটবেলা আমার প্রতি আমার আব্বা আম্মা সদয় হয়েছিলেন। আমি যখন হাঁটতে পারি না, তখন কথা বলতে পারি না, চাইতেও পারি না, শুধু হাও হুয়া করে কাঁদেছি, ওই সময় আমার মা বুঝে গেছে আমার কি প্রয়োজন, স্তন থেকে দুধ দিয়েছে, খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। আমি যখন খাইতে পারি না, মা ভাতগুলো হাত দিয়ে টিপে টিপে নরম করে আমাকে খাওয়াইয়াছেন। ওই সময় মা যেমন আমার উপরে দয়া করেছেন। আমি যখন হাঁটতে পারি না, বাবা আমার আঙ্গুলে ধরে ধরে হাঁটা শিখাইলেন, আমাকে বাবা কাঁধে করে বাজারে নিলেন, আমাকে বাবা বিভিন্ন জায়গাতে নিলেন, ঘোরাফেরা করেছে, আমার উপরে দয়া করেছে। যেমন ভাবে আমার আব্বা আম্মা আমার উপরে দয়া করেছেন, না চাইতে অন্তর থেকে যেমন ভাবে চেয়েছেন, ও মালিক ওই আব্বা আম্মার উপরে আজকে আপনি দয়াশীল হয়ে যান। মা বাবার সাথে যাদের আব্বা আম্মা আছে, আমাদের এইগুলো বিষয়গুলো খেয়াল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক সাহাবী আয়েশা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। قال عن ابي هريره رضي الله تعالى عنه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال ما احق بحسن صحابتي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী নবীজির কাছে আসলেন, আসার পরে নবীজিকে বললেন, নবীজি আমার কাছে সবচাইতে বেশি হকদারকে আব্বা আম্মার মধ্যে, আমার কাছে বেশি সুন্দর ব্যবহার পাওয়ার হকদারকে, আমি কার আনুগত্য বেশি করব? নবীজি বললেন, উম্মুকা, তোমার আম্মার। এরপরে নবীজিকে বললেন, তারপরে কার? নবীজি বললেন, উম্মুকা। এরপরে বললেন নবীজি, তারপরে আব্বা আম্মার মধ্যে কাকে বেশি ভালোবাসবো? নবীজি বলছেন, উম্মুকা, তোমার মার। এরপরে নবীজি প্রশ্নের উত্তর দিয়ে 4 নম্বরে তোমার আব্বার। 3টা কথা বললেন। প্রথম প্রশ্নের উত্তর তোমার আম্মা, দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমার আম্মা, তৃতীয় প্রশ্নের উত্তর তোমার আম্মা, চতুর্থ প্রশ্নের উত্তরে বলেছেন তোমার আব্বা। 3বার আল্লাহ মার কথা কেন বললেন? একবার বাবার কথা কেন বললেন? আবার 3বার মার কথা বলছেন, তার কারণটা কি? সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ইন ওয়ালিদাইনি ইহসানা وضعته كرها وحمله وفصاله 30 شهرا। সবাই বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মার কথা 3বার বলেছেন, বাবার কথা 1বার বলেছেন। এর কারণটা আল্লাহ তাআলা নিজে সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন, আমি ওসিয়ত করলাম, নসিহত করলাম, আমি আল্লাহ তোমাদেরকে নসিহত করছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে সদয় ব্যবহার করবা। তারা যদি বেঈমান হয়ে যায় সদয় ব্যবহার করা লাগবে, তারা কাফের হয়ে গেলে সদয় ব্যবহার করা লাগবে, তারা যদি বেশ্যা হয়ে যায় তারপরে সদয় ব্যবহার করা লাগবে। তাদের সাথে খারাপ ব্যবহার করার অনুমতি আমি আল্লাহ কাউকে দেই নাই। মাসলা বলছে এটা। আব্বা আম্মা যদি আল্লাহ না করুক অমুসলিম হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, তারপর তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, নিষেধ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হামালাতু উম্মুহু কুরহা। নবীজি সাহাবী নবীজিকে প্রশ্ন করার পরে বলছেন, প্রথমে মা কেন? আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হামালাতু উম্মুহু কুরহা। এ বান্দা, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। এই গর্ভধারণটা তোমার বাবা করতে পারে নাই। দেখবেন যারা গর্ভধারিণী মহিলা রাত্রে বেলা ঘুমাইতে পারে না, প্রথম 2-3 মাস পর্যন্ত বাচ্চা কনসিভ হওয়ার পরে 2-3 মাস পর্যন্ত খানা খাইতে পারে না। খানাটা সামনে আসলে মনে হয় বিষ দিছে, বিষ খাওয়ার পরে বমি করে, শেষ পর্যন্ত শরীরের মধ্যে দুর্বলতা চলে আসে, স্যালাইন পর্যন্ত লাগানো লাগে, ঠিক কিনা বলেন?
মুসলমান, আল্লাহ বলছেন প্রথম কারণ হইল হামালাতহু উম্মুহু কুরহা, ওই মা রাত্রে বেলা ঘুমাইতে পারে না, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। এই অবস্থায় সন্তানের বাবা কয় ঘুমাও না কেন? আপনি ঘুমায় যান, আমার ভালো লাগতেছে না, একটু বসে থাকি। এই বাচ্চাকে নিয়ে গর্ভধারণ অবস্থায় যখন শেষ দিকে চলে আসে, মা ঘুমাইতে পারে না, খাইতেও পারে না, চলতেও পারে না, কোনো কিছুই করতে পারে না, শুধু একটাই টেনশনে থাকে, না জানি আল্লাহ আমার সন্তানটাকে যদি সুস্থভাবে দুনিয়ার আলো দেখাইতো। এমনভাবে মা দোয়া করতে থাকে, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আমার আল্লাহ 2 নম্বরে বলেন মার কথা অগ্রগামী 3 বার কেন বলা হয়েছে, নবী কেন বললেন? এর 2 নম্বর কারণ হইল ওয়াদাতুহু কুরহা, মা যখন সন্তানকে ডেলিভারি দেয়, ওই ডেলিভারি হওয়ার সময়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এমন কষ্ট হয় যে কষ্টটা কোনো বাবা আজও পর্যন্ত কোনোদিন পায় নাই। ডাক্তারগণ বলেন একটা বাচ্চা জন্ম হওয়ার সময় যে ব্যথা হয়, ওই ব্যথাটা যদি একটা মানুষকে দেওয়া হতো, 36টা হাড়কে যদি ভেঙে ফেলা হয়, 36টা হাতকে যদি একসাথে ভেঙে ফেলা হয়, যেমন কষ্ট হবে একটা বাচ্চা দুনিয়াতে আসার সময়, সেই পরিমাণ কষ্ট একটা মা বহন করার লাগে। একটা মা সেই পরিমাণ কষ্ট বহন করে, 36টা হাড় পরিমাণ একটা মা বাচ্চা ডেলিভারি দেওয়ার সময় কষ্ট ভোগ করে। মুসলমান, মা কি জিনিস জানেন নে? মা কি জিনিস? মা হলো এমন জিনিস, মা হলো এমন জিনিস, দেখবেন অনেক সময়, গতকাল দেখলাম একটা বাচ্চা তার বাবা মারা গেছে, মা বাবা কত কি জিনিস দেখেন। বাচ্চাটার বয়স বেশি না, ছোট্ট একটা মেয়ে কান্না করতেছে, আমার বাবা কোথায়? আমার বাবাকে আইনা দেন, আমার বাবা ছাড়া আমি বাঁচবো না, আমার বাবা আমার কলিজা। ওই মুসলমান, মেয়ের কথাটা আমার এখনো কানে বাজে। মেয়েটা বলতেছে আমার বাবা আমার কলিজা, আমার বাবা আমার জান, আমার বাবার জন্য আমি জীবন দিতে পারি, আমার বাবা ছাড়া আমি দুনিয়াতে বাঁচবো না, আমার বাবা লাগবে, আমার বাবা লাগবে। তার কথাগুলো শোনার পরে আশেপাশে যারা ছিল সবাই চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। একটা মেয়ে বলতেছে আমার বাবা লাগবে। কিছুদিন আগে দেখলাম একটা সন্তান, তার বাবা তার কাছে ফোন দিয়েছে, আব্বা আমি আসতেছি, তুমি বসো, আমি আসার পরে তোমার সাথে একসাথে খাবো। সন্তান বসা রয়েছে ডাইনিং টেবিলে, সন্তান বসা, ওই দিকে বাবার মালাকুল মউত এসে যায়, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, বাচ্চার কোনো খবর নাই। বাবার লাশটা বাড়িতে ঢুকানোর পর সন্তানটা গিয়ে বাবার লাশের সামনে দাঁড়ায় বলতেছে, বাবা আপনি বলছিলেন আমার নিয়ে তুমি খানা খাইবা, আব্বা জান আপনি ওঠেন, আমি কিন্তু খানা খাই নাই, ক্ষুধার যন্ত্রণা ভোগ করতেছি। বাবা আপনি ওঠেন, বাবা আপনি ওঠেন, আপনার জন্য আমি এখনো ক্ষুধার্ত অবস্থায় আছি। ও আমার আব্বা জান আপনি ওঠেন। বাবাকে দাফন করে ফেলেছে, ওই বাবার লাশের উপরে, কবর উপরে সন্তানটা গিয়ে বলে, আব্বা সকালে বলছিলা খানা খাইবা, আসর হয়ে গেছে এখনো পর্যন্ত খানা খাই নাই, বাবা তোমার সারাই আমি কেমনে খানা খাইব? ও আমার আব্বা জান আপনি উঠে আসেন, আপনার নিয়ে খানা খামু। মুসলমান, আজকে আমরা যারা আছি, আমাদের সন্তান যারা আছে, আজকে যদি আমি মারা যাই, আমার তো একটা মেয়ে আছে, আমার তো ছেলে আছে, ওই সন্তানগুলো যাদের আব্বা আম্মা মারা গেছে, তাদের দিলের ভিতরে যে কত যন্ত্রণা, কত ব্যথা, ওই সন্তান ছাড়া আল্লাহর জমিনে কেউ বলতে পারবে না, ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রাস্তার পাশে দিয়ে হাইটে হাইটে মসজিদে নববীর দিকে যায়। নবীজি হাইটে মসজিদে নববীর দিকে যাচ্ছেন, হঠাৎ করে দেখে একটা বাচ্চা মাঠের কোণার মধ্যে কান্না করতেছে। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যে
জিজ্ঞাসা করে, বাবা তুমি কান্দো কেন? বাচ্চাটা বলে, নবী এই দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, বন্ধুদের সাথে একসাথে খেললাম, বন্ধুদের আব্বা আম্মা আয়েশা বন্ধুদেরকে কোলে নেই, তাদেরকে চুমু খায়, বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমার আব্বা নাই, আম্মু নাই, কে আসবে আমাকে নিতে? এই জন্য আমি কান্না করছি। নবীজি কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে নিজের চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবীজির চোখ দিয়ে পানি অটোমেটিক বের হওয়া শুরু হয়ে গেছে। কারণ হইল নবীও তো ছিলেন একদিন এতিম ছিলেন, কিনা বলেন? নবীজির মাত্র বয়স 6 বছর বয়স। মনে মনে শুধু একটা আশা যে কোনোদিন তো আমার আব্বা আসবে, আমাকে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে আর চিৎকার করতেছে, সকলের বাবা আয়েশা তাদেরকে নিয়ে যায়, আমাকে আমার আব্বা আয়েশা কখন নিবে? আমার আব্বা কোথায়? নবীজি কান্না করতে আসেন। এইদিকে সন্ধ্যা গনিয়ে আসছে। মা আমেনা, হযরতে আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়ে গেলেন। হায় হায়, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? এখনো পর্যন্ত মুহাম্মদ আসলো না। হযরতে আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য ঘর থেকে বের হয়ে রাস্তার অলিতে গলিতে খোঁজা শুরু করছেন। আমার মুহাম্মদ কই, আমার মুহাম্মদ কই? বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, বাবা আমার মুহাম্মদ রে দেখছুনি? কেউ কোনো কথা বলে না। একজন বাচ্চা বলে যে একটা সুন্দর ফুটফুটে একটা সুন্দর চেহারার অধিকারী একটা বাচ্চাকে কাঁদতে দেখছি। আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে আসলেন। আয়েশা দেখে মুহাম্মদ দাঁড়াইয়া কাঁদতেছেন। আল্লাহর নবীকে মা জড়াইয়া ধরলেন, বলতেছে, বাবা তুমি কাঁদতেছো কেন? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আম্মা জান আমার আব্বা কোথায়? মা আমার আব্বা কোথায়? আমার আব্বার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি, বাবা তো কোনোদিন আমাকে কোলে নেই না। এই যে দেখো সন্তানগুলোকে তার বাবা কোলে নিয়ে নিয়ে যায়, তাদের বাবারা তাদেরকে হাতে ধরে হাঁটায়, বিভিন্ন জায়গাতে যায়, আমার আব্বা কই? আমার আব্বা তো নাই, কোনোদিন আব্বা আসলো না। এবার আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা তোমার আব্বা সফর করতেছিলেন ব্যবসার কাজে, ওই জায়গাতে মারা যাওয়ার পর ওইখানে দাফন হয়ে যায়। এবার বিশ্ব নবী এতিম নবী ডাকতে বলেন, মা বাবাকে দেখতে পারলাম না, ঠিক আছে বাবার কবরটা অন্তত দেখার ব্যবস্থা কইরা দাও। এবার আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে গেলেন। যাওয়ার পরে আব্দুল মুত্তালিব নবীর দাদাকে বললেন, আপনার নাতি আপনার ছেলের কবর দেখতে চায়। হযরত আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বলল, উম্মে আইমান যাও, মুহাম্মদ তার মাকে নিয়ে তার বাবার কবরটা দেখায় আসো। আল্লাহর পয়গম্বরকে নিয়ে রওনা করলেন। তিনজন সফর করে যাচ্ছেন। যাইতে যাইতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বাবার কবর কাছে যাওয়ার পর নবীজি কবর মধ্যে এমন করে চিৎকার শুরু করলেন, চিৎকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাও মুহাম্মাদের কাছে চলে যাও, নবীকে গিয়ে কানে কানে বলো কান্নার আওয়াজ বন্ধ করে দিতে। তার কান্না আসমান বহন করতে পারছে না, মুহাম্মাদের কান্না আসমান বহন করতে পারতেছে না, আরশ আজিম বহন করতে পারতেছে না। আমি আল্লাহ মুহাম্মদকে বড় আশা করে বানাইলাম, ওই বিশ্ব নবী যদি কান্না করে আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। যাও ফেরেশতারা যাও, মুহাম্মদকে গিয়ে বলো কান্নার আওয়াজটা বন্ধ করে দিতে। আল্লাহর নবী কান্নার আওয়াজ বন্ধ করে দিলেন। এবার বাবার কবর থেকে বিদায় নিয়া মা উম্মে আইমান আর নবীজি তিনজনে সফর করে যাচ্ছেন। কিছুক্ষণ যাওয়ার পরে হযরতে আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে ব্যথা হয়েছে। পেটে ব্যথার কারণে বলছে, উম্মে আইমান যানবাহনটা থামাও, আমাকে একটু মাটিতে নামাও। উম্মে আইমান হযরতে নবীজির আম্মাজানকে মাটিতে নামাইলেন। এবার পেটের ব্যথা আরো তীব্র হতে লাগলো। হযরতে আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আর বেশি সময় নাই, বেশি দিন বেশি সময় বাঁচবো না। এবার উম্মে আইমানকে ডাকদা বলে, উম্মে আইমান আমার মুহাম্মদ রে আমার বুকে আইনা দে,
শেষবারের মতন মুহাম্মদকে আমি জাপটাইয়া ধরি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে আইমান যানবাহন থেকে নামাইয়া বিশ্ব নবীকে নামাইয়া হযরত আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকে দেওয়ার পরে আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে জাপটাইয়া ধরলেন, বুকের সাথে জাপটাইয়া ধরে বলে, মুহাম্মদ এই বুঝি হইল আমার জীবনের শেষ ধরা। আসলা তোমার বাবার কবরটা দেখবা, বাবাকে তো হারাই না জন্মের আগে, এখন বাবার লাশটা দেখতে আইসা, বাবার কবরটা দেখতে আইসা মাকে তুমি হারাইতে যাচ্ছ। এ মুহাম্মদ আমি মা হয়তো বা জীবনের শেষ ধরা তোমাকে ধরলাম। বিশ্ব নবী আবার ডাক কই মা, বাবা চইলা গেল জন্মের আগে, আসলাম বাবার খবর দেখবো, তুমি চইলা যাচ্ছ, কাকে আমি মা বলে ডাকবো? আমি কারে মা বলে ডাকবো? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, ওইদিকে আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছে, আমার মুহাম্মদ এখনো আসতেছে না, এখনো আসতেছে না। মধ্যে দিয়ে বড় ঘটনা ঘটে গেছে, বলতেও পারে না। আব্দুল মুত্তালিব হঠাৎ করে দেখে সফর সঙ্গী দুইজন দেখা যায়, গেল তিনজন, আসলো দুইজন, ব্যাপারটা কি? আসার পরে সম্পূর্ণ কথা খুলে বললেন। এই জন্য নবীজি বলেন, শোনো দুনিয়ার মানুষ শোনো, আমি মুহাম্মদ ইতিম ছিলাম, ইতিমদের হালত আমি মুহাম্মদ বুঝি। সাবধান সাবধান, ইতিমের সাথে খারাপ ব্যবহার কইরো না, ইতিমের সাথে খারাপ ব্যবহার কইরো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা, ইতিমের সাথে সুন্দর ব্যবহার করো। পয়গম্বর বলেন, কত ইতিমকে যদি আপনি না দিতে পারলেন, তার মাথার মধ্যে হাতটা রেখে যদি বলেন, বাবা কেমন আছো, নবীজি বলেন হাতের নিচে যত চুল আছে সমস্ত চুল অনুযায়ী তার আমল নামায় আল্লাহ নেক লেখা দিবে। ওই ইতিম বাচ্চাটাকে নবীজি বললেন, বাবা ইতিমের হালত আমি জানি, ছোটবেলা মা বাবা মারা যাওয়ার কষ্ট আমি বুঝি, আমি আজ থেকে তোমার যদি বাবা হয়ে যাই আর আমার স্ত্রী আয়েশা যে তোমার আম্মা হয়ে যায়, তুমি খুশি নি? জি নবী খুশি। আল্লাহর পয়গম্বর ইতিম বাচ্চাটাকে বাসায় নিয়ে যায়, যাওয়ার পরে আয়েশাকে বললেন, আয়েশা সুন্দর করে গোসল করাও, সুন্দর কাপড় পরিয়ে দাও। আয়েশা সিদ্দিকা সুন্দর কাপড় পরাইলেন, গোসল করাইয়া সুন্দর কাপড় পরাইলেন। রাত্রেবেলা খাইতে যাবে, ওই বাচ্চাটার সামনে খাবার দিয়েছে, বাচ্চাটা কান্দে। নবী কই, তুমি কান্দো কেন? নবীজি আমার ছোটবেলা আমার আম্মা আমাকে ভাত মাইখা মাইখা খাওয়াইতেন, আজকে আমার মা নাই, আমি তো নিজে খাইতে পারি না, আমি কিভাবে খাবো? এবার নবী বললেন, তোমার মা তো আছে, আয়েশা খাওয়াই দিবে। আয়েশা সিদ্দিকা খাওয়াই দিলেন বাচ্চাটারে। এরপরে ঘুমাইতে যাবে, তাকে আলাদা করে দিছে ঘুমাইবার জন্য। বাচ্চাটা কান্দে, কখন কান্দো কেন? নবীজি আমার মা কোনোদিন আমার মায়ের বুক ছাড়া আমাকে ঘুম পাড়াই নাই, আমার মা আমাকে আমার মার বুকের সাথে জাপটে ধরে ঘুম পাড়াইছে। মুসলমান বাবারা ভাইরা, মারা যে কত কষ্ট করেছেন। এরপর আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন, মা তিনটা কাজ করেছে যা বাবার পক্ষে সম্ভব না। এক নাম্বার হলো 10 মাস 10 দিন গর্ভ ধারণ করা, 2 নম্বর হলো জন্ম দেওয়ার সময় কষ্ট, 3 নম্বর হচ্ছে ওই মা গর্ভ ধারণ এবং বাচ্চাকে দুধ পান করানোর কষ্টটা মা করেছে। এই তিনটা কাজ বাবার পক্ষে সম্ভব না। এই জন্য নবীজি বলছেন, মার বেশি আনুগত্যের অধিকারী, মা বেশি সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত। তারপরে বলছে বাবার কথা। এবারে নবীজি বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত। ও উম্মত শুনে রাখো, 3 শ্রেণীর মানুষ দোয়া করলে আল্লাহ ফিরায় দেয় না। দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি। নবীর দোয়া ফিরায় দেয় না। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরায় দেয় না, কবুল করে সঙ্গে সঙ্গে। 1 নম্বর হলো মাজলুমের দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর নবীজি বলেন আব্বা আম্মা দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল। যদি কোনো মানুষ তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে আর যদি একবার দিল থেকে বদদোয়া এসে যায়, আল্লাহর কসম সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন। ওই সন্তানের জন্য জাহান্নাম ছাড়া উপায় থাকবে না।
আর মা বাবাকে যদি খুশি করতে পারো, নবীজি বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আর উম্মত শুনে রাখো, আব্বা আম্মা আল্লাহ সন্তুষ্ট ওই বান্দার প্রতি যে বান্দার প্রতি তার আব্বা আম্মা সন্তুষ্ট। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা বাবা আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট যার প্রতি তার আব্বা আম্মা অসন্তুষ্ট। যাদের আব্বা আম্মা নাই কি করবেন? আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে দোয়া করেন। যাদের আব্বা আম্মা আছে পায়ে ধরে গোপনে গোপনে পায়ে ধরে, বাবা ভুল হয়ে গেছে, জীবনে অনেক কষ্ট দিছি, মাফ করে দেন। পায়ে ধরে মাফ চাইবেন। যদি মা বাবা কষ্ট নিয়ে মারা যায়, আল্লাহর কসম আপনার সমস্ত আমল ব্যথা, সমস্ত আমল ব্যর্থ, সমস্ত আমলে কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মার প্রতি, ইতিমের প্রতি, মিসকিনদের প্রতি সদয় হওয়ার, সকল মানুষের সাথে সুন্দর ব্যবহার করার তৌফিকটুকু দান করে। সকলে বলে আমিন।